আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনার ভয় হয়েছে ওই রেকর্ডারের আরেকটা কপি যদি পাপাইদা আমাকে পাঠিয়ে দিয়ে থাকে? না হলে পাপাইদার মতো একজন ড্রাইভারের জন্য মধুবনী ম্যাডাম হাসপাতালে ছুটে চলে এলেন দেখার জন্য। আরশির জন্য আজকে তুমি আমাকে এই সিচুয়েশন নিয়ে এসে ফেললে। আমার অসুস্থতা নেই, আমার মন নেই, আমার কিচ্ছু নেই। আমি জাস্ট একটা প্রোডাক্ট। আমার সিরিয়াসলি কোনো প্রাইভেসি নেই। আমার ব্যক্তিগত জীবন বলে আর কিচ্ছু রইলো না। আমাকে যে কেউ যে কোনো মুহূর্তে অ্যাকিউজ করতে পারে, অপমান করতে পারে, হিউমিলিয়েট করতে পারে। তুমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যালাউ করছো? না, অ্যালাউ করছি না মধু, আমি অ্যালাউ করছি না। হাসি অত্যন্ত অন্যায় কাজ করেছে, আর এর জন্য আমি তোমায় কোনোদিনও ক্ষমা করব না। হাসি, একটা পরিস্থিতিতে পড়ে তুমি আর মধু একটা কন্টেস্টে এসেছো। যেহেতু তার ব্রিজিং পয়েন্ট আমি, তাই তোমাদের দুজনের মধ্যে একটা রাগ রেষারেষি, একে অপরকে ভালো না লাগা, সহ্য করতে না পারা, এই সবকিছু হয়। আমি বুঝি, আমি মেয়েদের মন বুঝি, কিন্তু তাই বলে তুমি এই এক্সটেন্টে চলে যাবে? স্যার আপনি বুঝতে পারছেন? সারা বাসি প্রতিশোধ স্পৃহার একটা লিমিট থাকা দরকার। একজন সাইকিয়াট্রিস্টের কাছে একজন পেশেন্ট তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করে, যেটা তার ফ্যামিলি, তার বন্ধু বান্ধব কারোর সাথে আলোচনা করেন। আর সেখানে তুমি গোপনে ওদের কথা শুনবে বলে রেকর্ডার লাগিয়েছিলে। তুমি কত বড় ক্রাইম করেছো তুমি জানো আরশি? আর ঋতু, এতে তুমি ওকে সাপোর্ট করেছো। সাক্ষ্য, আমার মনে হয় তুমি পুরো সিচুয়েশনটাকে ভুল বুঝছো। বাই বুক বাই রুল তুমি বিষয়টাকে জাজ করতে যেও না। এখানে গোড়ায় গন্ডগোল। ভালো করে ভেবে দেখো, যদি ডক্টরের চেম্বারে সত্যি মন খারাপের অসুখ নিয়ে কোনো রকম কথা হয়ে থাকতো, তাহলে কি আমাদের দরকার পড়তো ওদের কথাগুলো লুকিয়ে লুকিয়ে শোনার? আর না ওই রেকর্ডারটা হাপিস করা নিয়ে এত কাণ্ড হতো। ঋতু, তুমিও, আরে তুমি ভালো করে জানো বা আশি ছেলে মানুষ, ও আবেগে চলে, তাহলে তুমি ওর সঙ্গে তালে তাল দিচ্ছ। রাইট টু প্রাইভেসি বলে একটা কথা আছে ঋতু, একজন জার্নালিস্ট হয়ে সেটা তোমার জানা দরকার। তোমরা এইভাবে মধুকে অপমান করলে, ওর প্রাইভেসিতে এভাবে আঘাত করলে, অসম্মান করলে। সরি সাক্ষ্য, বিশ্বাস ভালো জানো তো, অন্ধবিশ্বাস ভালো না। আর এই ক্ষেত্রে তুমি অন্ধবিশ্বাসের কুয়োয় ডুবে আছো। আমি অন্তত তোমায় কিছু বলবো না এই বিষয়ে, আর নাই আমি নিজের জন্য ফাইট করব। এই যাও তো, ফালতু মেয়ে একটা। তুমি এত কথা বলো না। তুমি যা বেইমানি করেছো আমাদের সাথে, তারপর না তোমার কথা এখানে কেউ শুনতে ইন্টারেস্টেডই নয়। তোমার কথার কোনো গুরুত্ব নেই এখানে। প্লিজ যাও। আর আপনি কি করেছেন ম্যাডাম? ঋতুদি চাপে পড়ে একটা ভুল করে ফেলেছিল, কিন্তু তারপর যতবার আমরা বিপদে পড়েছি ঋতুদি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। সব সময় আমি যখন বিপদে পড়ি ঋতুদি আসে আমার পাশে দাঁড়াতে। আর আপনি, আরে আমার কথা তো ছেড়েই দিন, আপনি স্যারকে ঠকিয়েছেন। আর সেটা যাতে স্যার জানতে না পারে সেই জন্য গুন্ডা লাগিয়ে একটা নিরীহ ছেলেকে আপনি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। আর আপনার লজ্জা করছেন, আপনি দাঁড়িয়ে কথা বলে যাচ্ছেন। কেন চুপ করবো আমি? আপনার এসব লপচাপানি না ওই রেকর্ডারের অডিও শুনলেই বেরিয়ে যাবে, সব পরিষ্কার হয়ে যাবে, সব প্রমাণ হয়ে যাবে। তাহলে চালাও। হ্যাঁ, আমরা সবাই শুনি না। দেখো, এতক্ষণ আমি শুনতে চাইনি, তার কারণ অন্যের ব্যক্তিগত কথা আমি শুনতে চাই না। কিন্তু তোমরা যখন এত কনফিডেন্টলি বলছো যে মধু নাকি অন্যায় করে চলেছে, আমাকে ঠকিয়ে চলেছে, তাহলে কোথায়? চালাও না, রেকর্ডিংটা চালাও। কোথায় রেকর্ডার? স্যার কোথায় পাবো রেকর্ডারটা? গুন্ডাগুলো তো পাপাইদাকে ছুরি মেরে রেকর্ডারটা নিয়ে চলে গেছে। ওটা পাপাইদার কাছে পেলাম না। স্যার আর একটু আগে যদি পৌঁছতাম, রেকর্ডার, পাপাইদা সবাইকে বাঁচাতে পারতাম। আরশি পাইনি রেকর্ডারটা। বাহ 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 বাহ, খুব ভালো। তার মানে এতক্ষণ পুরোটাই হাওয়ায় হাওয়ায় চলছে। এই তোমাদের এইসব আজে বাজে অ্যাকুজিশন আর এই যুক্তি তর্ক। স্যার কোনোটা হাওয়ায় চলছে না। আপনি আবার ভালো করে ভেবে দেখুন স্যার, মধুবনী ম্যাডামের পার্লারে যাওয়া মানে হাফ বেলার গল্প, তাই তো? স্পা এটা সেটা করতে তো সময় লেগেই যায় স্যার। তো পার্লারে যাওয়ার ডেটটা তো ক্যালেন্ডারে মার্ক করা থাকে, তাই না? আজকে ছিল না স্যার। উনি নিশ্চয়ই ক্লিনিক থেকে বাড়ি ফিরে এসে জানতে পারেন যে পাপাইদা আমার কাছে রেকর্ডারটা নিয়ে আসছে স্টুডিওতে। উনি পাপাইদাকে ফোন করে ডেকে পাঠালেন কেন স্যার? পার্লার তো ওনার বাড়ির কাছে, ওনার নিজের গাড়ি আছে, আর একটা ক্যাব করে তো দুপা চলে যাওয়া যায়। তাহলে মাঝ রাস্তা থেকে পাপাইদাকে ডেকে পাঠানোর কারণ কি? কারণ ওই রেকর্ডারটা স্যার।
ওই রেকর্ডারটা পাপাইদা আমার হাতে তুলে দিলেই তো ওনার সব মুখোশ খুলে যাবে আপনার সামনে। সেই জন্যই আপনাকে ফোন করে পাপাইদাকে আবার ডেকে পাঠালেন। আমি পাপাইকে ফোন করেছিলাম, কিন্তু পাপাই আমার ফোনটা রিসিভ করছে না। তুমি কি একটু বলবে ওকে? ও ঠিক আছে, আমি ফোন করে জানিয়ে দিচ্ছি ওকে। আর পাপাইদা যখন খাবারের অজুহাত দিয়ে কাটিয়ে দিল ওনাকে, ম্যাডাম শুনুন, আমি কি বলছি, আমি খেয়ে নি, হ্যাঁ আমি খেয়ে নি, 8 ঘন্টার মধ্যে চলে আসছি। কেমন? আমি 8 ঘন্টার মধ্যে আসছি, হ্যাঁ রাখছি। আর তারপর মাঝ রাস্তায় পাপাইদার ওপর অ্যাটাক হলো, রেকর্ডারটা হারিয়ে গেল। স্যার আপনি তো এত গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন, একটু মাথা খাটিয়ে ভাবুন না। এই প্রাইভেসি, চোখের জল, মনের অসুখ, এটা সেটা বলে আপনাকে গোলাবার চেষ্টা করলেও আপনি গোলাবেন না স্যার। একটু যুক্তি দিয়ে, মোটিভ দিয়ে ভাবুন। এই দুনিয়ায় কিছু এমনি এমনি হয় না স্যার, সবটাই একে অপরের সাথে যুক্ত থাকে। ভাবুন স্যার, প্লিজ ভাবুন একটু। কি বলছে বলো তো? আমি না বুঝতে পারছি না সাক্ষ্য, কেন বলছে এই কথাগুলো? ন্যাকামো হচ্ছে, বুঝতে পারছেন না? কি ভেবেছেন আপনি এখানে কেন এসেছেন আমি কিচ্ছু বুঝিনি। রেকর্ডারটা আপনি হয়তো পেয়ে গেছেন, কিন্তু আপনার ভয় হয়েছে ওই রেকর্ডারের আরেকটা কপি যদি পাপাইদা আমাকে পাঠিয়ে দিয়ে থাকে। না হলে পাপাইদার মতো একজন ড্রাইভারের জন্য মধুবনী ম্যাডামের মন এমন কেঁদে উঠলো যে হাসপাতালে ছুটে চলে এলেন দেখার জন্য। এটা আপনি বিশ্বাস করছেন? I can't imagine. সাক্ষ্য, কতটা ইনহিউম্যান হলে এই কথাগুলো বলা যায়? এখানকার এমডি আমার চেনা, এখানকার অনেক লোকের সাথে আমার চেনা জানা আছে, আমার কথা এখানে কাজ হয়। আমি এখানে এসেছি যাতে পাপাইয়ের ট্রিটমেন্টটা বেটার হয়, প্রপারলি হয়, সেই জন্য। আর সেখানে ও আমাকে এই কথাগুলো বলছিস সাক্ষ্য। আশি, তুমি মুখে স্বীকার না করলেও আমি না বুঝে গেছি। তুমি পাপাইকে দিয়ে 4টে বাজে কাজ করানোর প্ল্যান করেছিলে, সামহাউ সেটা ওয়ার্ক করেনি, ব্যাকফায়ার করেছে। এবার সেই কারণেই পাপাইকে 4টে লোক এসে মেরেছে, পাপাইয়ের এই সিচুয়েশন হয়েছে। এবার নিজের ঘাতে দোষ নিতে পারছো না, এবার কাঁধ খুঁজছো, রাইট? দোষ চাপানোর জন্য। আমার দোষে আমার দাদার ক্ষতি হয়েছে বলে আমি কাঁধ খুঁজছি দোষ চাপানোর। সেই যার কাছে সম্পর্ক বিজনেস ডিল, তার কাছ থেকে আর কি বা আশা করা যায়? আরশি, প্রমাণ আছে তোমার কাছে? যে কথাগুলো বলছো তার প্রমাণ আছে? আছে? নেই তো, সেই জন্যই তোমাকে মিথ্যেবাদী বলা হচ্ছে। বজরংবলী করুন পাপাইদা সুস্থ হয়ে যাক, আর একবার আপনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারি আমি, তারপর আপনার এই লপর চপর কোথায় যায় আমিও দেখে নেব।